নমস্কার বন্ধুরা, স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। সব দিনের মতো আজও হাজির হয়েছি দারুণ একটা রেসিপি নিয়ে, টক ঝাল মিষ্টি আমের আচার। আর আজকে যে আমের আচারটি বানাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর নতুন স্বাদের। আগে আমি দুবার আচার বানিয়েছি, আজ আমি একটু অন্য ধরনের বানাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আমের আচার বানানোর জন্য নিয়েছি আমি 1 কিলো আম। আমগুলো প্রথমে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর বটি দিয়ে আমের মুখটা এভাবে কেটে আমের খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট পিস করে আমগুলো কেটে নেব। আমের আচার বানিয়ে অনেক দিন কাঁচের জারে রেখে খেতে পারেন, খুব ভালো থাকবে। আর আমের আচার এই সিজনে যদি না বানানো হয় তাহলে সারা বছর আমের আচারের জন্য মিস করতে হয়, তাই না বন্ধুরা? আমের আচার বানানোর জন্য ছোট ছোট পিস করে আম কিন্তু এভাবে কেটে নিতে হবে। সবগুলো আম কেটে নিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। জল থেকে ছেঁকে নেব আমগুলো ছেঁকে থালার মধ্যে রেখে দিয়েছি। আর আমের সঙ্গে আমি দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো। আম কালো হয়ে যাবে না আর কালারটাও ভালো আসবে। আর লবণ দিয়ে দেব। আচারে যে পরিমাণ লবণ লাগবে সেই অনুপাতে কিন্তু আম যখন মাখাবেন লবণটা সেই রকম করে দিয়ে দেবেন, তাহলে আচারে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। ভালোভাবে মাখিয়ে নিলাম আম। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, কালো সর্ষে, গোটা জিরে, মৌরি আর গোটা ধনে। এই মশলাগুলো আমি শুকনো কড়ায় ভেজে নেব। আমগুলো কিন্তু আমি 1 ঘন্টা রাখার পর অনেকটা জল বেরিয়েছিল, জলটা ছেঁকেও নিয়েছি। এবার গ্যাসটা অন করে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা প্রথমে দিয়ে ভেজে নিতে হবে সামান্যক্ষণ টাইম দিয়ে, কারণ শুকনো লঙ্কা ভাজতে টাইম লাগে। তাই প্রথমে শুকনো লঙ্কা অল্প ভেজে নিলেই তারপর বাকি মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। দেব গোটা জিরে, মৌরি, ধনে আর কালো সর্ষে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে মশলাগুলো ভেজে নেব। ছোটোবেলায় আমের আচার যখন মা বানাতো, আচার বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা শেষ করে ফেলতাম খাবার। আজ আমি সেই আচারটি বানাচ্ছি ছোটোবেলার কথা ভেবে। ভাজা হয়ে গেছে, মশলাগুলো ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার ওই কড়াইতে সর্ষে তেল দিয়ে দিলাম। আমের আচারের স্বাদ এবং টেস্ট ভালো হওয়ার জন্য কিন্তু অবশ্যই সর্ষে তেল দিয়ে আচার আপনারা বানাবেন। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে সবগুলো আম কিন্তু ভেজে নেব। একসঙ্গে কড়াইয়ের মধ্যে সমস্ত আম দিয়ে ভাজবো না, অল্প অল্প করে দিয়ে গ্যাসের ফ্লেম লো করে লাল করে ভেজে তুলে নেব। আর এই আমগুলো ভাজার সময় হাই ফ্লেমে করে রাখবেন না, তাহলে আমগুলো নরম হবে না। এভাবে ভেজে তুলে নিচ্ছি। বাকিগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি, দেখুন আমটা কতটা পরিমাণ নরম হয়েছে। এইভাবে নরম করে কিন্তু আপনারা ভেজে নেবেন, তাহলে আচারটা ভালো হবে। এবার ওই কড়াইতে যে অবশিষ্ট তেল ছিল, খুবই অল্পই তেল, কারণ আমি অল্প তেলে আচারটা বানাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4 পিস আর কালো জিরে 1/2 টেবিল স্পুন আর মেথি দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। আমি মেথি না ভেজে এখানে আমি তেলের মধ্যে গোটা মেথি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার নাড়াচাড়ার পর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই তারপর আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। আচারের কালারটা ভালো হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ভেজে রাখা আম দিয়ে দিলাম।
এবার নাড়াচাড়া করে নেব। আর আচার বানানোর সময় গ্যাসের ফ্লেম হাই একদম করবেন না, তাহলে আচার পারফেক্ট তৈরি হবে না। একদম লো ফ্লেমে আমের আচারটা তৈরি করে নিতে হবে। 1 কিলো আমে আমি 300 গ্রাম চিনি দিয়ে দিলাম। আমটা বেশি টক ছিল না। যদি আমের টক বেশি হয় তাহলে আপনারা চিনিটা পরিমাণ একটু বাড়িয়ে দেবেন। আস্তে আস্তে করে আমের সঙ্গে চিনিটা মেল্ট হতে হবে, কিছুক্ষণ টাইম লাগবে। আর অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে বসে যাবে আর পুড়ে যেতে পারে। আস্তে আস্তে করে চিনিটা কিন্তু বেশ মিলে যাবে। আর আমের আচার কিছুক্ষণ টাইম দিয়ে ধরে ধরে যদি বানানো হয় তাহলে আচার 1 বছর ভালো থাকবে। চিনিটা ভালোভাবে গলেও গেছে আর আমের সঙ্গে বেশ মিশে গেছে। এরপর আমি দিয়ে দেব যে ভাজা মশলা আমি ভেজে রেখেছিলাম, ওটা মিক্সি জারে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়োটা করে নিয়েছি। আর এই ভাজা মশলা গুঁড়ো করে আপনারা কৌটোতে করে রেখে দেবেন, যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন। আমের আচারে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। আর গ্যাস অফ করে ভাজা মশলা আচারের সঙ্গে কিন্তু দিতে হবে, তা না হলে ভাজা মশলার যে সুন্দর একটা গন্ধ থাকে ওটা কিন্তু থাকবে না। তাই গ্যাস অফ করে আচারের সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ঠান্ডা করে সার্ভ করে নেব। বন্ধুরা, আজকের এই আমের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।